আচ্ছা, ঠিক ক্যাশবুকে যেগুলো অ্যাকর্ডিং টু ক্যাশবুক করলে যেগুলো লেস হচ্ছিল, এখন পাসবুক ধরে করলে সেগুলো কিন্তু অ্যাড হবে। ঠিক অপোজিট ব্যাপারটা দেখো। হ্যাঁ, তো সেই জন্য দেখো, যেমন চেক ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক বাট নট ইয়েট কালেক্টেড অ্যান্ড ক্রেডিটেড ইন দ্য পাসবুক। যখন তুমি অঙ্কটা শুরু করছো ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তখন তুমি চেঞ্জেসটা পাসবুকে করবে এবং সেটাকে অ্যাকর্ডিং টু ক্যাশবুকের সমান করবে। তো যেমন চেক ডিপোজিট হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাশবুক ব্যালেন্স বেড়ে গেছে, কিন্তু সেটা এখনও ক্রেডিটেড হয়নি পাসবুকে, মানে পাসবুকে অ্যাড করা হয়নি। তাহলে পাসবুক ধরে যদি তুমি করো, পাসবুককে ক্যাশবুকের সমান করতে হলে তাহলে সেই চেকের টাকাটা 1800 টাকা তোমায় অ্যাড করতে হবে। At the same time দেখো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই দ্য ব্যাঙ্ক অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ব্যাঙ্ক পেড করে দিয়েছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্যাশবুকে তো সেটা এখনও কমেনি। অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার করেছে মানে ব্যাঙ্ক করে দিয়েছে, কিন্তু ক্যাশবুকে সেটা এখনও লেস করা হয়নি। তো তাহলে পাসবুককে ক্যাশবুকের সমান করতে গেলে তাহলে সেই টাকাটা পাসবুকে অ্যাড করতে হবে। ₹750 দেখো অ্যাড হয়েছে। ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড ইন দ্য পাসবুক বাট নট পোস্টেড ইন ক্যাশবুক। হ্যাঁ, ব্যাঙ্ক চার্জেস কি হয়েছে, ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড হয়েছে ইন দ্য পাসবুক। হ্যাঁ, পাসবুকে ব্যাঙ্ক চার্জেসটা তোমার ডেবিট হয়েছে, কিন্তু সেটা নট ইন পোস্টেড ইন ক্যাশবুক। তাহলে এটাও এই 150টা এখানে হবে। হ্যাঁ, 150 রুপিসটা সরি এখানে লিখতে হবে, ওটা সরে লেখানো হয়ে গেছে, প্রিন্ট হয়েছে, এটা 150 রুপিসটা এখানে আসবে। হ্যাঁ, 150 রুপিসটা এখানে লিখতে হবে, এটা অ্যাকচুয়ালি এখানে নয়। হ্যাঁ, তো 150 রুপিসটা এখানে লিখতে হবে যে ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড ইন দ্য পাসবুক। ব্যাঙ্ক চার্জেসটা পাসবুকে বাদ গেছে, কিন্তু ক্যাশবুকে এখনও সেটা বাদ যায়নি। তাহলে পাসবুককে ক্যাশবুকে সমান করতে গেলে সেই টাকাটাও অ্যাড করতে হবে। তারপরে চেক ডিপোজিটেড ইন দ্য ব্যাঙ্ক বাট রেকর্ডেড টুয়াইস অন দ্য ডেবিট সাইড অফ ক্যাশবুক। একটা চেক ডিপোজিট করে 700 টাকা, সেটা ক্যাশবুকে কি করা হয়েছে, দুবার যোগ করা হয়েছে, দুবার ডেবিট করা হয়েছে, কিন্তু পাসবুকে তো একবার করা হয়েছে। তাহলে পাসবুককে যদি আমায় ক্যাশবুকের সমান করতে হয় এবং চেঞ্জটা যদি পাসবুকেই করতে হয়, তাহলে সেই 700 রুপিসটা আবার পাসবুকেও অ্যাড করতে হবে। যদি ক্যাশবুকে একটা জিনিস দুবার অ্যাড হয়, তাহলে ক্যাশবুকের সমান করতে গেলে পাসবুকেও সেটা দুবার অ্যাড করতে হবে, আরেকবার এক্সট্রা অ্যাড করতে হবে, করেছে। আর চেক ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক অ্যান্ড ডিসঅনার্ড বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক। একটা চেক ডিপোজিট হয়েছে ব্যাঙ্কে, কিন্তু সেটা ডিসঅনার হয়েছে, তার ফলে সেটা পাসবুকে অ্যাড হয়নি, কিন্তু যেহেতু ক্যাশবুকে ওটা অ্যাড হয়ে আছে, তাহলে পাসবুককে ক্যাশবুকের সমান করতে হলে ডিসঅনার চেকের টাকাটাও অ্যাড করতে হবে। তাহলে এগুলো সব অ্যাড করা হলো, কেমন, এগুলো সব অ্যাড করা হলো, করে তারপরে তোমার এই ব্যালেন্সটা এলো, এত টাকা এলো। আর লেসে কি কি আসবে দেখো, এ চেক ইস্যুড টু পি রয় বাট নট প্রেজেন্টেড ইন দ্য ব্যাঙ্ক ফর কালেকশন। তাহলে একটা চেক ইস্যু করা হয়ে গেছে এবং তার ফলে ক্যাশবুক ব্যালেন্স কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা যেহেতু এখনও প্রেজেন্টেড হয়নি, তাহলে পাসবুক ব্যালেন্সটা কমেনি, কিন্তু পাসবুককে ক্যাশবুকের সমান করতে হলে পাসবুক ধরে করলে সেই টাকাটা বাদ দিতে হবে, লেস করা হয়েছে 900। ডিভিডেন্ড অন কোম্পানি শেয়ার কালেক্টেড বাই ব্যাঙ্ক বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক। ব্যাঙ্ক ডিরেক্টলি ডিভিডেন্ড কালেক্ট করেছে এবং তার ফলে করে পাসবুক ব্যালেন্স বেড়ে গেছে, কিন্তু ক্যাশবুকে সেটা এখনও রেকর্ড হয়নি, তাহলে ক্যাশবুকে তো সেই ব্যালেন্সটা বাড়েনি, তাহলে পাসবুক ধরে ক্যাশবুকের সমান করতে গেলে সেই ডিভিডেন্ডের টাকাটা লেস করতে হবে, 3000 রুপিস লেস করা হয়েছে। এ হাজরা একজন কাস্টমার, সে পেড করেছে ডিরেক্টলি ইনটু ব্যাঙ্ক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক। ক্যাশবুকে সেটা এন্টার করা হয়নি। হ্যাঁ, তো ডিরেক্টলি যেহেতু পাসবুকে এসেছে, পাসবুকে ডিরেক্টলি ক্রেডিট হয়েছে, কিন্তু ক্যাশবুকে সেটা এখনও ডেবিট হয়নি, তো তুমি পাসবুক ধরে ক্যাশবুকের সমান করতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে ইন দ্যাট কেস যেহেতু ক্যাশবুকে ওটা এখনও ডেবিট হয়নি, মানে যোগ হয়নি, তাহলে তোমাকে পাসবুক থেকে ওটা লেস করতে হবে, 1250। আর লাস্টলি ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট ক্রেডিটেড ইন দ্য পাসবুক। তোমার ব্যাঙ্ক ব্যালেন্সের উপরে ব্যাঙ্ক পাসবুকে কাটা ক্রেডিট করেছে, ইন্টারেস্ট ক্রেডিট করেছে, ব্যাঙ্ক ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট ক্রেডিট করেছে, কিন্তু সেটা এখনও ক্যাশবুকে রেকর্ড হয়নি, তার মানে ক্যাশবুক ব্যালেন্স কমে আছে, ক্যাশবুকে কম টাকা ডেবিট আছে। তো তাহলে তোমার ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট যেটা তুমি অতিরিক্ত অ্যাড করে দিয়েছো পাসবুকে, সেটা ক্যাশবুকের সমান করতে হলে তুমি যদি পাসবুক ধরে করো, তাহলে সেই টাকাটা লেস করতে হবে, কারণ ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট তোমার পাসবুকে ক্রেডিট হয়েছে, কিন্তু এখনও সেটা ক্যাশবুকে ডেবিট হয়নি। তাহলে তুমি পাসবুক ধরে অঙ্ক করে যদি ক্যাশবুকের সমানে যেতে চাও, ট্যালি করাতে চাও, তাহলে তোমাকে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট ক্রেডিটেড ইন পাসবুক বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক সেটাকে লেস করতে হবে 550 করে। দেখো তুমি আবার
পাসবুক ধরে শুরু করে ক্যাশবুক ব্যালেন্সে কিন্তু রিচ করে গেলে। তাহলে এইভাবে তোমাকে অঙ্কটায় যা দেওয়া থাকবে, যে ব্যালেন্স দিয়ে স্টার্ট করবে তুমি মনে করবে সেখানে কারেকশানটা তুমি সেই বুকেই করতে পারবে। যদি ক্যাশবুক দিয়ে শুরু করো তাহলে তুমি পাসবুক ব্যালেন্সে রিচ করবে এবং তোমার কারেকশানটা সব কিছু ক্যাশবুকে করবে। আর যদি তুমি পাসবুক দিয়ে শুরু করো তাহলে তুমি কারেকশানটা পাসবুকে করবে এবং সেখান থেকে তুমি ক্যাশবুক ব্যালেন্সে রিচ করবে। তো আমি একটা অঙ্ক থেকেই দুরকমভাবে করিয়ে দিলাম। এটা আশা করি তোমাদের অনেকগুলো, মেনলি যে ধরনের আইটেম তোমাদের আসে আমি সবকটাই এই অঙ্কটাতে অলমোস্ট কভার করেছি। তো এটা তোমরা ভালো করে দেখো, কোনো অসুবিধে থাকলে আমাকে বলবে, কেমন? ওকে।